তুমি একা ঘরে? ভাবি নেই? তোর ভাবি বোধহয় ছাদে গেছে গাছপালাগুলো দেখতে। কিছু বলবি? না, বৃষ্টি চলে গেছে তো ভাবলাম কার সাথে আর কথা বলবো, তাই তোমাকে একটু জ্বালাতে এলাম। বড় ভাই, তোমার বউ যে খুব বোকা, এটা তুমি জানো? চিনে না জানে না এমন একটা মেয়েকে বাড়িতে থাকতে দিয়েছে। নদী নদী তোকে কিছু বলেছে? ও তো সেরকম মেয়ে না। তোমরা দুজনেই হয় বোকা না হলে সরল। তোমরা মানুষ চেনো না। আচ্ছা, কি হয়েছে সেটা বলতো। কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ। বুম্বা আমাকে বলেছে মেয়েটা খুব একটা সুবিধা না। বুম্বা বললো আর তুই সে কথা আমাকে বলতে আসলি? বড় ভাই, বুম্বা কিন্তু কোনো সাধারণ ছেলে না। ও কিন্তু আগে থেকে সবকিছু বলে দিতে পারে। নদী মেয়েটার সঙ্গে না মিশলে বুঝতে পারবি না। নদী অনেক কেয়ারি। বড় ভাই, সুই যখন প্রবেশ করে তখন সে সুই হয়েই আসে, আর যখন বের হয় তখন ফাল হয়ে বের হয়। তুমি আমার কথা শুনছো না তো? তুমি দেখবে এই মেয়ে একদিন তোমার সংসারে বড় অশান্তির কারণ হবে। এখনো সময় আছে, যে কোনো ভাবে ওকে বের করে দাও। তুই আসলে বুঝতে পারিসনি, আর বোম্বাও বোধহয় কথাটা তোকে ঠিক মতো বোঝাতে পারেনি। ভালো কথা বললাম তো, তোমার ভালো লাগলো না। বুঝতে পারছি তোমাকে আসলে কিছু বলে লাভ নেই। কিন্তু একটা বিষয়ে আঙ্কেল আমি কিছুতেই বুঝতে পারছি না, ও কেন বলছে আমি ওর হাজব্যান্ড, আর এদিকে আপনার ব্যাপারে বলেছে না, আপনি নাকি ধারণা করেছেন যে আমরা বিবাহিত, আর এই জন্য আপনি আমাকে নাজেহালও করতে পারেন। না না না, আমি তো অশিক্ষিত না। একটা ছেলে আর মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা ছাড়া যে আরও সম্পর্ক থাকতে পারে সেটা আমি জানি। আমি অবশ্যই তখনই খানিকটা সন্দেহ করেছিলাম ও আমাকে মিথ্যে বলছে। এখন তোমার সঙ্গে কথা বলে ক্লিয়ার হলাম। Right. কিন্তু মিথ্যে মানে এই মিথ্যে বলে ওর লাভটা কি? আমি আসলে ওর ব্যাপারে অনেক কিছু জানতে চাইছি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আসলে একজন সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট। আমি আসলে যদি ওর সব কিছু জানতে পারতাম তাহলে ট্রিটমেন্টটা আমার জন্য সহজ হতো। মানে ওকে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তুমি একদম ঠিক ধরেছ। আমরা তো ওকে এই চিকিৎসার জন্য রাজি করাতে পারছিলাম না। এখন দেখো তুমি যদি খানিকটা পারো। আচ্ছা, সেটা নয় আমি করবো, কিন্তু আগে আপনি ওর হিস্ট্রিটা আমাকে বলেন। হুম ও ছোটবেলা থেকে এইরকম। মানে ও এক ধরনের কল্পনা বিলাসী। এই ধরো একটু ঠাট্টা করার জন্যে, একটু মজা করার জন্যে প্রায় মিথ্যে কথা বলতো। মানে মানুষকে বোকা বানানো ওর একটা খেলা। আচ্ছা, এটা কবে থেকে? অনেক আগে থেকেই, ছোট বলে আমরা পাত্তা দিইনি। তবে সেই সময় যদি ট্রিটমেন্ট করানো যেত তাহলে আমার মেয়েটা ড্রাগে জড়িয়ে পড়তো না। আচ্ছা, এই যে ড্রাগ, ও কবে থেকে ড্রাগ করা শুরু করে? জানি না, কিন্তু যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ওকে অনেকবার রিহ্যাবে পাঠাবার চেষ্টা করেছি, কিন্তু সে যাবে না। রিজনটা কি? জানি না, তবে ড্রাগে অ্যাডিক্ট হওয়ার পর ও রেগুলার মিথ্যে কথা বলে, সহজে কেউ ধরতে পারে না। আর তাতে করে যে কেউ কনফিউজ হয়ে যেতে পারে। আমিও সেরকমই আন্দাজ করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে ও হয়তো মানে আমার কাছ থেকে সব কিছু হাইড করতে চায়, কিন্তু এখন তো বুঝছি ব্যাপারটা অন্যরকম। ওর হাজব্যান্ড, আচ্ছা আঙ্কেল, ওর বর মানে ওর হাজব্যান্ডের নামটা যেন কি? হাসবেন্ড
ওর তো কোনো হাজবেন্ড নেই, ও তো বিয়েই করেনি। জানি না বড় ভাই, আমার কথায় ভাবি কি না কি মনে করেছে। আশ্চর্য, তুমি আমার ভাই, তোমার বিপদে আমি টের পাবো না? আমার মনে হয় তোমাদের সামনে অনেক বড় কোনো বিপদ আসতে যাচ্ছে, আর সেটা হবে এই মেয়েটাকে দিয়েই। আর বোম্বা যখন বলেছে, আমি বিষয়টা মাথা থেকে একদম ফেলতে পারছি না। শুন, তুই বুঝতে পারছিস না, মেয়েটা অনেক সহজ সরল, শান্ত, ভদ্র। ও অনেক কিছু সহজেই অ্যাডপ্ট করতে পারে। বড় ভাই, বিপদটা তো সেখানেই যে ও সব কিছু অ্যাডপ্ট করতে পারে। বাদ দে, তোর ভাবি মেয়েটাকে খুব পছন্দ করে, আর মেয়েটাও আমাদের জন্য অনেক করে। ও রান্নাবাড়া করে খাওয়ায়। আমাদের কার কখন কোন জিনিসটা দরকার বৃষ্টি হয়তো বলতেই পারবে না, কিন্তু ও ঠিক বুঝতে পারে। আরে, আমার তো মনে হচ্ছিল এখন আমার এক কাপ চা খাওয়া দরকার। তুই কি করে বুঝলি? তোকে বলেছিলাম না যে ও আমাদের সব কিছু বুঝতে পারে। বাবা, তোমার গোসলের সময় হয়ে গেছে, গোসল করে নাও। আমি বাথরুমে কাপড় দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নদী, আমি আজ রান্না করব। অনেক দিন রান্না করি না, রান্না করে ভাই ভাবিকে খাওয়াবো। তুই দেখ তো ফ্রিজে কি কি আছে, যদি মাংস থাকে তাহলে খুব ভালো হয়। পেঁয়াজ রসুন কি কি লাগবে সব বের কর। আজ আপনার রান্নাঘরে যাবার দরকার নেই ফুপু। আমি আজ রান্না করি, আপনি কাল রান্না করবেন। কেন? আমি রান্না করলে সমস্যা কি? আমি আজ রান্না করি, রান্না করে সবাইকে খাওয়াই। আমি অনেক ভালো রান্না করতে পারি। নদী যখন মানা করছে তখন তোর যাওয়ার দরকার নেই, আজ ওই রান্না করুক। তা কেন বড় ভাই? আমি তোমাদের রান্না করে খাওয়াই। তুমি তো মনে হয় বোনের হাতে রান্না খাওয়া ভুলেই গেছো। ফুপু, আপনার তো আগুনের সমস্যা আছে। আজ আপনার রান্নাঘরে যাবার দরকার নেই। তুই কি করে জানলি আমি আগুন ভয় পাই? মনে হলো তাই বলেছি। আপনি কাল রান্না করবেন। বাদ দে, তুই আমার সাথে বসে গল্প কর, ওই রান্না করুক আজকে। ওফো, আমি যা বললাম তাই করতো নদী। তুই পেঁয়াজ রসুন এগুলো বাদ যা। আজ আমি রান্না করবই করব। যা। এ বুম্বা ভাই, এই তুমি এইরকম করো কে হয়? মুই তোমগো বাড়িতে আইছি, এক কাপ চা দাও, মুই খাইয়া বুবুর সাথে কথা বইলা তারপরে চলে যাবো। পরে কইবে তো বই। এ বুম্বা ভাই, তোমগো চা বানানোর মানুষজন নাই? নাই? আচ্ছা ঠিক আছে, ওইবে না। এদিকে বউ। আরে এদিকে আরে বউ তো। বুম্বা ভাই, মুই কইছিলাম যে ওই যে আপা আছে না, মোগলেকে চা বানায় আনতে পারবে না? তুমি কি কও? মুই তো কিছু বুঝতে। ও হয় হয় হয়, ওই তো বুবুর কাছে আইছি, বুবুর কাছে। এ ভাই, মোর তো বুবুর লোকে কথা কইতে হইবে, একটা জরুরি কথা আছে বুঝছো? আমার অপেক্ষা করতে হবে, না কয়ে যাওয়া যাবে না। ইয়া তুমি কি কও? তোমারে কয়ে কোনো লাভ হইবে? বুবুর কথা হইন না, তুমি কি হরবা? হইবে না, হইবে না। হইলে কি মানে? ওই যে ধরো যে ওই যে মানে ও, এই কথা তো জোরে কইতে পারুম না, কেমনে কমো? তুমি তো
ও, তোমার মত আচ্ছা 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 মানে হইছে কি ওই আপনি সানি আইছেন আইন আইন একটু আছে মা। আজকে নাকি রোজি রান্না করবে? আচ্ছা মা, আজকে যে ছেলেটা এসেছিল তুমি তাকে চেনো? ওই যে বোম্বার সাথে গল্প করছিল? হ্যাঁ, নাম সাইদুল। কেন, কোনো সমস্যা? আসতে নিষেধ করে দেবো? না না, আসুক। ওরা আলাপ করলে আমি সেখান থেকে বিপদের আন্দাজ করতে পারবো। কি ধরনের বিপদ তুই একটু আগে ভেবে বলতো। ভেবে তো কিছুই বলতে পারছি না মা, তবে আমি একটা বিপদের আঁচ করতে পারছি। বিপদটা মনে হচ্ছে কুকুর। রোজির কি বিপদ? আহারে বেচারি, একটু আগে থেকে বল, তাহলে তো আমরা সাহায্য করতে পারি। আমি তো সঠিক বলতে পারছি না, তবে ফুপু চা খাওয়া হয়ে গেছে, কাপগুলো নিয়ে আয় তো। তুমি নাকি আজকে রান্না করবে? হ্যাঁ, আমি ঠিক করেছি মাংস আর খিচুড়ি রান্না করব। তুমি কিছু বলছিলে ভাবি? তুমি আর নদী আমাকে নিয়ে কিছু বলছিলে? না। আচ্ছা, তুমি কি জানো নদীর একটা স্পেশাল পাওয়ার আছে? তাই নাকি? কেমন? ও না বিপদ আগে থেকে টের পায়। আচ্ছা, ও বলেছে যে আমি ঘাড়ে করে তোমাদের জন্য বিপদ বয়ে এনেছি। আরে না না, ও তো বললো তোমার নিজেরই কোনো একটা বিপদ হতে পারে। আমার বিপদ? মেয়েটা তোমাদেরকে বোকা পেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আজকে এর সাথে কথা বলতে হবে। ভাবি, কই তোমাদের জিনিসপত্র কই? আমাকে গুছিয়ে দাও। রোজি, তোমায় বলেছিলাম না আমি? আচ্ছা, 10টা চকবার দাও আর 10টা কাঞ্চি দাও, আর লেমন আছে, লেমন লাগবে 12টা। শোনো, জি স্যার বলেন। আজকে কি তোমাদের পেপার দিয়েছে? আছে তো, পড়বেন? একটু দাও তো। আরে আমার বাসায় যে ছেলেটা পেপার দেয় আজকে পেপার দেয়নি, মাঝে মধ্যেই ও এরকম করে। আচ্ছা, স্বভাব খারাপ, বকশিস চাই। একদিন টাইকা কররা করে একটা থাপ্পড় দিয়ে দিবেন, দেখবেন সব ঠিক। দাও পেপারটা দাও। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসতে। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি কি রফিক সাহেব? হ্যাঁ, কিন্তু তুমি কোত্থেকে, কেন এসছো? স্যার, আমি নরসিংদী থেকে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি রোজির কাছে এসছো।
এক কাজ করো, ওই যে এই ডান দিকে গেলে যে প্রথম গেটটা, ওইখানেই বাসা, যাও ওখানে চলে যাও। আমি ম্যাডামের সাথে নয় স্যার, আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আমার সাথে? আমার সাথে তোমার কি আবার? রাজনৈতিক কথা স্যার। আমি তো রাজনীতি বুঝি না। রোজিকে সুপারিশ করতে হবে তো, তুমি সরাসরি বাসায় চলে যাও। স্যার আমি বাসায় দিতে পারবো না স্যার, আপনার সাথে আমি একটু কথা বলে চলে যাব। আমি তোমাকে বোঝাতে পারছি না, রোজির কোনো কাজের ব্যাপারে তো আমি ইন্টারফেয়ার করি না। আমার সাথে তোমার আলাপ থাকবে কেন? স্যার একটু নিরিবিলিতে যদি আমরা যেতাম কথা বলতে পারতাম স্যার। কেন? এখানে বললে সমস্যা কি? অসুবিধা আছে স্যার, আমি আপনাকে বোঝাতে পারছি না। আপনার বাসার আশেপাশে রোজি ম্যাডামে অনেক লোকজন ঘোরাঘুরি করছে স্যার, তারা যদি আমাকে দেখে ফেলে আমার অনেক সমস্যা হবে স্যার। তুমি কি বলতে চাও বলো তো? আপনার বোনের বিষয়ে। আমি বললাম না, রোজির কোনো বিষয়ে আমার আগ্রহ নেই। উনি কেন ঢাকায় এসেছেন আপনি জানেন? না। আরিফিন সাহেবের মামলা ব্যাপারে। প্লিজ স্যার আপনি আমাকে একটু সময় দিন স্যার, আমি আপনাকে সবটা খুলে বলছি। বুম্বা ভাইয়া, এত অস্থির হতে হবে না। তুমি ভাত খাওনি, গিয়ে ভাত খাও, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক নেই? মাথা। আচ্ছা, এত ছোট একটা ব্যাপারে অস্থির হলে চলবে? না, ওনার গায়ে তো আগুন লাগেনি। আপনার খবর শুন না, পার্টির লোকজন খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। ওরা বোধহয় বিকালে দেখা আপনার লেগে দেখা করতে। না মানে বুম্বা আর সাইদুল সেদিন ফিস করে আলাপ করছিল। ওদের আলাপের ধরন দেখে মনে হলো যে কোন একটা ঝামেলা হতে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হয়। তোকে নিয়ে আবার টানাটানি শুরু হবে না তো? দাঁড়া, আমি রোজির সাথে কথা বলছি। ছেড়ে দেয়নি তো, রোজ রাতে আমি নিয়ম করে পড়তে বসেছি। আর আমি যে বলেছিলাম টেলিভিশন দেখে ইংলিশ শেখাটা কন্টিনিউ করবে, করেছো? আই এম ডুইং ইট, বাট নাও আই নিড আ কমিউনিকেটর। বাহ, ভেরি গুড। কে বলবে